জীবনে প্রথমবারের মতো আমি কাঁচা আমের আচার বানালাম আর কাঁচা আমের আচারটা খেতে কেমন হয়েছে সেটা জানাবো। তো অনেক কিছুই টুকটাক আমি রান্না বান্না পারি, বাট কখনোই আচার বানাই নাই। তো আজকে ফার্স্ট টাইম আচার বানাবো আর সেটার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। আমার শহরে আজকে 3-4 দিন যাবত অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির দিনে আমার আমের আচার খেতে খুবই মন চাচ্ছিল। তো যাই হোক, বাসায় কয়েকখানি আম ছিল, তো এই আমগুলাকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম। আর আমি ফর দ্য ফার্স্ট টাইম আমের আচার বানাবো। শুধু আমের আচার না, আমি কখনোই আচার বানাই নাই, তো ভাবলাম যে ওই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কিভাবে আচারটা বানাচ্ছি। প্রায় 1 কেজিরও কম ছিল এখানে আম, আর ওই আমগুলাকে আমি ধুয়ে নিয়ে সুন্দর মতো করে কিউব করে কেটে নিয়েছি। আর ওইগুলাকে আমি আবার ফুটন্ত গরম পানিতে 1-2 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে সব কিছু নিয়ে নিচ্ছিলাম একেবারে। এখানে মৌরি ছিল, তারপর ভিনেগার, ধনিয়া গুঁড়া, তারপর 5 ফোড়ন আর সরিষা। তো সরিষাটাকে আমি একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম। আর এখানে সিদ্ধ করা আম সিদ্ধ করছি বলতে প্রায় 1-2 মিনিটের মতো সিদ্ধ করে রাখছিলাম। আর বাসায় তখন আম্মুও ছিল না, তো আমি একা যতটুকু পারতেছি বা ইউটিউব দেখে সবকিছু মিলিয়ে তারপর আমি আজকে আচারটা বানাবো। আর আমি এখানে সবকিছু রেডি করে ফেলছি। এখানে শুকনা মরিচের গুঁড়া ছিল, আদা রসুন পেস্ট ছিল, তারপরে আমি যে সরিষার দানাগুলা ছিল ওইগুলাকে আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। আর আমি গুড় দিয়ে তারপর আজকের আচারটা বানাবো। আর এখানে আমি একটা পাউডার তৈরি করছি, ওইটা 5 ফোড়ন আর মৌরিটা ভালোভাবে তেলে তারপর এটা গুঁড়ো করে নিয়েছিলাম। এখন আমি কড়াই বসিয়ে দিব। তো এই তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার তো আচার বানানোর কোনো অভিজ্ঞতাই নেই, আর আমি টুকটাক রান্না পারি। আমি ছোট মানুষ, তো এর মধ্যে আমি ফার্স্ট টাইম আচার বানাচ্ছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আপনারা যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। তো এখানে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়েছি, তারপর এখানে একটু মৌরি আর 5 ফোড়ন দিয়ে আর শুকনা মরিচটা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি একটু গরম হওয়ার পর। আর এখানে আমি আবার সরিষা বাটাটাও দিয়ে নিয়েছিলাম, তো যতটুকু দিলাম আর কি 3 চামচ আমি সরিষা বাটা দিয়েছি। আর এখানে এই তো আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। আর আমি আচারটা বানানোর আগে ইউটিউব থেকে একটা আপুর চ্যানেল থেকে আর কি আমি একটু আচারের রেসিপিটা দেখে নিয়েছিলাম কিভাবে প্রসেসটা করতে হয় আর কি। তো এখানে আমি নাড়ানাড়ি করার পর এখানে আমি আবার গুড়টা দিয়ে নিয়েছিলাম, পরে আমি আবার অনেকখানি গুঁড়ও দিয়েছি, মানে এখানে যতটুকু দেখাচ্ছিল তারপরে আবার দিয়েছিলাম। তো এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। আমি অনেক কনফিউজড ছিলাম যে হবে কি না বা কিভাবে হবে। তারপরে এখানে আমি আবার রসুন বাটা, আদা বাটাও দিয়েছিলাম, ওইগুলার ক্লিপটা আমি নেই নাই। আর এখানে আমি 1/2 কাপের মতো ভিনেগার দিয়েছি। আর ভিনেগার দেওয়ার পরে একদম মানে বাবলস ক্রিয়েট হচ্ছিল, আর এমনি তো বাবলস ক্রিয়েটই হচ্ছে। তো আমি এখানে আবার দেখছিলাম যে মশলাটা কেমন হচ্ছে বা ভালো হচ্ছে কিনা। আমি খুবই কনফিউজড ছিলাম, বাসায় আম্মুও ছিল না। তো সব কিছু মিলিয়ে আমার আজকের আমের আচারটা মোটামুটি ভালোই হয়েছে, ওইটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। এখন দেখাই যে আমি মশলাটাতে আবার এখানে আমগুলা দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব আর কি আমগুলাকে। তো ভালো মতো আমগুলাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ওই যে 5 ফোড়ন যে ফাঁকি করছি, তো ওই ফাঁকিটা আমি দিয়ে নিয়েছি, আর একটু বেশি করে দিয়ে নিলাম। আর দিয়ে নেওয়ার পর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়েছি, সাথে লবণও দিয়েছি। আর এটাকে ভালোভাবে 2 মিনিট পর নাড়িয়ে নিচ্ছিলাম। আর এইটাই আমার আচারের ফাইনাল লুক। আর আচারটা যখন দেখলাম মানে কালারটা অনেক সুন্দর আসছে, তখন মনে হলো যে না, আমার আচারটা মনে হয় হয়ে গেছে। তো এই তো তারপর আমি আবার লাস্টে আবার 5 ফোড়নের গুঁড়া একটু দিয়ে নিয়েছিলাম। এই তো আমার আচারের ফাইনাল লুক। আর আমার বোন খেয়ে তো বললো যে মজাই হয়েছে। তো এই তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।